হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাইকে জানাই আমার তরফ থেকে সুপ্রভাত। শুভরাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো কালকে তো দেখতে পাইছো এত কাজ করছে, তার কারণে মানে বারান্দা সব নষ্ট হয়ে আসছিলো, অনেক ইট টানানো হয়েছে, তারপর সিমেন্ট বালি দিয়ে সব এগুলি যে নিচে করছিল মানে মাখানো হয়েছিল, তো এগুলি দিয়ে সব বারান্দা টান্দা বইরা রেখে গেছিলো। তো আজকে যেহেতু বুট, আজকে তারা আর আইতো না, তো সকাল সকাল ভাবলাম যে ঘুম থেকে উঠে এদিকে পরিষ্কার করি। রান্নার দিকে যা ছিল বাসন টাসন এগুলি তো ধুল পড়ছিল, তো এগুলি ধোয়া হয়ে গেছে আমার। আর এখন বারান্দাটা পরিষ্কার করুম, কইরা চাটা খামু। আর আমার ঘরে দিয়ে আমার মেয়ে এখনও ঘুমাইতেছে, তো দরজাটা একটু খুলে আসি, বাতাস যেহেতু যাইতেছে ঘরে, তার লেগে দরজাটা খুলে আসি। আর ঘরের ভিতরেও ফ্যান চালানো আছে, তো আমার মেয়ে উঠছে না, যখন উঠবো তখন আবার ঘরটরটা একটু পরিষ্কার করে এলামও। কইরা আজকে যাবো আবার বুট দিতে, তো বুট দিতাম একটু সকাল সকালেই যাবো, নাইলে আবার বেশি দুপুরে এলাকা এমনিতেও রোদ্র উঠছে, তো আমার মেয়ের লিয়া পারতাম না, অসুবিধা হয়ে যাবে, বেশি ভিড় থাকলে আবার অসুবিধা হইব। আর এমনি তো বাচ্চা নিয়ে গেলে দিয়া লাই তাড়াতাড়ি, তারপরেও সকাল সকাল গিয়ে দেওয়াই আমার মনে ভালো আর কি। তো সকালবেলা তাড়াতাড়ি কাজটি সেরে লেছি, বিছানা বিছানা সব ওটা নিয়ে এসা, তো এখন চা খাইতেছি। আর বাইরে যে কালকে ইট দিয়ে কাজ করছে, মানে পুরা দুল দুল করে ভুড়ে আছে, আমার রান্নার দিকে জাগো সব ভুড়ে আছে। তো এখন আর এখানে চা করছি না, আমার শাশুড়ি চা করছে, তো ওইখানে আমি চাটা নিয়ে আইছি। আর বাইরে এই যে বারান্দা টারান্দা সবগুলিকে পরিষ্কার করছি, ঘরটা পরিষ্কার করছি, তো তার লেগে সময় পাইছি না। আর এইদিকে সব ভুড়ে রয়েছে, তো ভাবলাম যে পরে রান্না টান্নাটা করুম। তো চাটা ওখানে খেয়াল ওই দিক থেকেই কইতাছে চা করছে, তো আমি এখন চা খাম। চা খাইয়া যা মস্ত বুট বুট দিতে। তো চলো দেখা হইতেছে পরে আবার, একটু ফ্রেশ ট্রেশ হই তারপরে। তো হাত মুখ ধুইয়া রেডি হয়ে গেছি গা, আমার মেয়েরও রেডি করেছি, ওই দিক বাইরে খেলা করতেছে, দেখা যায় না। তো চলো বুটটা দিয়ে আই, সকাল সকাল দিয়েই পড়লি বালা। আর দুপুরবেলা রোদ্র এ পড়বো তুলে, আর মানে বাচ্চাটা চালিয়ে প্রবলেম হয়েছে, সকাল সকাল দিয়ে করতেছে। তো বুট দিয়ে আই পড়ছি ওখানে, তো এই দেখো আমার বুটের চিহ্ন হাতে, আর কাগজ টাগজ আমার এমনি তো বেশি সময় লাগছে না, বেবি লিয়ে গেছি। তো এখন বাড়িতে যাম, গিয়ে রান্না টান্না বসাম। 10টার মতো কোনো বাজে গেছে গা। চলো, প্রচণ্ড মানে গরম লাগতেছে, এত রৌদ্র, মানে বাতাস আছে ঠিকই, তারপরও একটা রৌদ্রুর একটা অন্যরকম একটা তাপ। চলো, তো বুট দিয়ে বাড়িতে আই প্রথমে আমার মেয়ের স্নান করাইছি, স্নান করাইয়া ভাত খাওয়াইছি, ঘুম পাড়াইছি। তো এখন বাজে 10:30 মতো, প্রথমে বারটা হয়ে গেছিলো আমার। তো এখন আয়ে পড়ছি রান্নার দিকে, সবজি টবজি সব রেডি করছি, করে এখন নিরামিষ তরকারি করুম। তো নিরামিষ তরকারি ফার্স্টে সোমবার দিতাছি, তারপরে করুম আজকে ডাল। তো চলো রান্না করি আমি। তো নিরামিষ তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে, তো এটা এখন নামামো। এটা নামাইয়া তারপরে মাছ আছিল, ওই যে দেখাইছিলাম এর আগের ব্লগে, তো এগুলি ফ্রিজে আসছিলো, কারেন্ট গেছিলো গা, বৃষ্টি এসেছিলো, তার কারণে তো এগুলি থাকলে নষ্ট হয়ে যাবো। তো এগুলি একটু ভাজি করলে এটাছি একটু আর কি, শুধু দুটা পেয়েছি, মাথার দিকটা আর লেজার দিকটা। তো এগুলি আর তরকারিতে দেওয়া হয়েছিল না, তার লেগে এগুলি এখন ভাজা করে নিয়েছি। তো ভাজি করলে আবার খাওয়া যায়, আর গন্ধ টন্ধ থাকলেও মানে এত বোঝা যায় না, নষ্ট এমনিতে হয়েছে না। আমার রান্নার দিকে কমপ্লিট, আমি একটু দেখাই দিতেছি। তো ওই যে মাঝখানে একটা তরকারি দেখাইছি প্রথমে, এটি আবার পরে দেওয়া করছি। আজকে একটু দিনের বেলা মানে দুপুর দিকটা একটু কাজ করছিলাম তার লেগা, তো একবারে আবার আরও তোর মাছ রাখা হয়েছিল, ওইটিও রান্না করছি। আর এই ইটটি আনা হয়েছে, ইটটি পিছনের দিকে আসলো, তো দুজনে মিললে ইটটি আনছি আর কি। খেলা করতেছে, মোবাইল অন করছি, আমার সামনে আয় পড়বো, মোবাইলটা অন করলোই আমার সামনে আয় পড়বো, কি জানি দিক খেলে মা মোবাইল না। কি বাবা, না 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 না, তুমি আর খেলা করবা না এখন। তো বিকালবেলা একটু ছাদে উঠতাছি ওখানে, বৌমো একটু। আর আজকে দিনের বেলা আর কি তা কইতাম, বুট যে দিছে, কত মানুষ যাইলো বাড়িতে। উফ, পেতে পেয়েছ, আমার ফ্রন্ট ক্যামেরাটা একবার বাজে গেছে, দেখি নামো দাঁড়ো। তো মা আইছিল দুপুরবেলা,
এখানে বুটের ডিউটি করছে, আরও কত মানুষ আইলো বাড়িতে। তখন তো ছাদে আইছি, খাওয়া দাওয়া করছে এমনি এমনি। আজকে বিজি, দুপুরবেলা কাজ। আর এমনি তো দুপুরবেলা হয়তো কেউ না এলে বাড়িতে ফ্রি থাকি, আর বাড়ির যেদিন থাকে আবুর বাবা কাজ টাজ থাকে। তো ছাদের টেন কাপড় নিম একটু। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।